কসবা ল কলেজ ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত সহ 4 জনকে মঙ্গলবার হাজির করা হলো আলিপুর আদালতে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন কলেজের প্রাক্তনী, 2 ছাত্র ও 1 নিরাপত্তারক্ষী। পুলিশ বৃহস্পতিবারই তাদের গ্রেপ্তার করে। আদালতের নির্দেশে 4 দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছিল। সোমবার হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় তাদের আদালতে তোলা হয়। কলেজে গণধর্ষণ নিয়ে মন্তব্য করায় তৃণমূল বিধায়ক মদন মিত্রকে শোকজ করেছিল দল। এবার তারই জবাবে সোমবার রাতে দলের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে কারণ ব্যাখ্যা করেন তিনি। দল তাঁর জবাব বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে সূত্রের খবর। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের পদ ছাড়ার জল্পনা অবসানের পথে। সোমবার দিল্লিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডার বাসভবনে শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতি ঘিরে স্পষ্ট বার্তা মিলেছে। বিধানসভা ভোটের আগে সভাপতি বদলের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। পশ্চিম মেদিনীপুরে প্রবীণ বাম নেতাকে মারধর ও কালি ছোড়ার ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলেকে শোকজ করল দল। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে। সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে ভিডিও, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বেঙ্গল ফ্যাক্টস টিম। বাঁকুড়ার সোনামুখীতে 10 বছরের এক নাবালিকাকে পুকুর পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে এক টোটো চালককে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বলে খবর। শিশুটি অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে পরিবারের কাছে নির্যাতনের কথা জানায়। আপাতত পক্সো আইনে মামলা রুজু হয়েছে। ডক্টর ডেতে চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিনের পোস্টে চিকিৎসকদের দক্ষতা ও সাহসিকতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। অন্যদিকে চিকিৎসকদের নৈতিকতা ও পরিশ্রমের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ডেজেরো ইন্ডিয়ার 10 বছর পূর্তিতে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদী। এক্স হ্যান্ডেলে তিনি জানান, 140 কোটি ভারতীয় সহায়তায় ভারত বিশ্ব ডিজিটাল নেতৃত্বে পৌঁছে গিয়েছে। তিনি বলেন, ভারতীয়দের প্রযুক্তি ব্যবহারে বিশ্বাস রেখে এই সাফল্য এসেছে। উত্তরপ্রদেশের বারাণসীতে প্রতিবেশীকে রাইফেল দেখিয়ে হুমকি এক পুলিশ ইন্সপেক্টরের ছেলে। ভাইরাল এক ভিডিওতে দেখা যায় প্রতিবেশীর বুকে বন্দুক তাক করে গালিগালাজ করে ওই যুবক। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি বেঙ্গল ফ্যাক্টস টিম, তবে ভিডিওর ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে এক তরুণীকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত যুবক হাসপাতালের ট্রমা কেয়ারে ঢুকে তরুণীর গলায় ছুরি চালিয়ে পালিয়ে যায়। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিযুক্ত দীর্ঘদিন ধরেই তরুণীকে উত্ত্যক্ত করছিল বলে জানা গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবি প্রেসিডেন্ট জানিয়েছেন, বিসিসিআই এর সঙ্গে আলোচনা চলছে, তবে ভারত সরকারের ছাড়পত্র এখনও পাওয়া যায়নি। আগামী মাসে সফর না হলে পরবর্তী সময়ে সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে।